আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমাদের অল্প ছোট ছোট কিছু কনসেপ্ট মাথায় নিতে হবে। তো আমরা অলরেডি ফাংশনের নর্মাল যে অন্তরীকরণ, মানে একটা ফাংশন দিলে সেই ফাংশনের অন্তরীকরণ করা, এটা আমরা আশা করি পারবো। ছোট ছোট যে ফাংশন গুলো আর কি, বা সিম্পল যে ফাংশন গুলা। তো এখন একটা ফাংশন কখন ইনক্রিজিং হবে, মানে তার মানটা কখন বাড়তে থাকবে, এটা আমাদের সংক্ষেপে জানতে হবে। কখন সেই ফাংশনের মানটা কমবে সেটা আমাদের জানতে হবে। কখন আমাদের কনকেভিটির যে কনসেপ্টটা, কনকেভ আপ হবে কখন, ডাউন হবে কখন, ইনফ্লেকশন পয়েন্ট কোথায় আমরা পাবো, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের সিম্পল কিছু বেসিক বিষয় আমরা শিখবো। শেখার পর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এবং একটা অঙ্ক করার পর আপনি দেখবেন যে সবগুলো অঙ্ক আপনি পারতেছেন, কারণ এগুলা স্টেপ বেসড সিস্টেমেটিক ম্যাথ। আর যে ম্যাথ গুলা স্টেপ বেসড হয়, ধাপ মানে ধাপে ধাপে করতে হয়, এই ম্যাথ গুলা বড় হইলেও দেখা যায় স্টুডেন্টদের কাছে সহজ লাগে। কারণ এইখানে লজিক্যালি চিন্তা করতে হয় না, ব্রেনকে খুব বেশি খাটাইতে হয় না। মেইনলি হলো কারণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। জাস্ট আমরা কনসেপ্টটা নিব, কারণ এবছর আমরা উই আর নট এক্সপেক্টিং ডেফিনিশন টাইপ কোশ্চেন্স। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এবছর। গত বছর পর্যন্ত যেমন 1 মার্কের কোশ্চেন ছিল বা ছোট ছোট কোশ্চেন গুলো ছিল, সো এই বছর এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাটা আমরা দেখতেছি না, বা উই আর নট এক্সপেক্টিং দ্যাট। সো আমাদের যে প্রশ্নগুলো থাকবে, এটা অলমোস্ট 10 মার্কসের এক একটা প্রশ্ন হবে। এবং সেখানে দেখা যাবে সেটা হয়তো ব্রেকডাউন করে দিবে, সেখানে 3টা প্রশ্ন মিলে 10 মার্ক সেট করতে পারে। তাহলে সেক্ষেত্রে 3 3 4, অথবা 2টা প্রশ্নের একটা কোশ্চেন করতে পারে 5 5। তো কাজে এই ধরনের সংজ্ঞাগুলো যে মুখস্থ করতে হবে, এইটা এখন আর আমার মনে হয় ওই ধরনের প্রয়োজন নাই যেটা গত বছর পর্যন্ত ছিল। বাট কনসেপ্ট গুলো মাথায় নিতে হবে ভালো করে। বাই এনি চান্স একটা অঙ্কের শুরুতে যদি একটা ডেফিনেশন দিয়ে যায়, ইনক্রিজিং ফাংশন বলতে কি বোঝায়, তারপর একটা ম্যাথ দিয়ে দিল, তাহলে সেটা যাতে আমরা লিখতে পারি। তো এতটুকু কনসেপ্ট নিলেই আমাদের জন্য যথেষ্ট। তাহলে প্রথম হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। স্যার এটা কোন অধ্যায়? এইটা হচ্ছে ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান। স্যার ম্যাক্স সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়, আচ্ছা হ্যাঁ। আমি চ্যাপ্টার রেফারেন্সটা বলতে পারবো না। যার যে বই আছে ওইখানে একটু দেখবেন যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, যে অধ্যায় আছে এটা। আচ্ছা, ক্রমবর্ধমান ফাংশন। এখান থেকে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে একটা ফাংশন কখন ক্রমবর্ধমান হয়। তো একটা ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এক্স এর বিভিন্ন মান দিই। যেমন এফ অফ এক্স একটা ফাংশন, সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু, এখানে অনেক কিছু থাকতে পারে, ফাংশন বিভিন্ন ধরনের হতে পারে। তো এই ফাংশনে এক্স এর বিভিন্ন মান দেওয়ার ফলে আমরা এখান থেকে বিভিন্ন মান পাই, এফ অফ এক্স এর বিভিন্ন মান পাই। এখানে যা থাকবে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম যদি থাকে, আমি পার্টিকুলার কোনো ফাংশন লিখতেছি না, যেহেতু এখানে ডিফাইন করা মানে করতেছি না বিষয়টা। তো এখানে যাই থাকুক, এক্স এর মান দিলে এই জায়গায় আমরা মানগুলো বসালে আমরা একটা মান পাই। তো এখন যে সমস্ত ফাংশনে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ অফ এক্স এর মানটাও বাড়ে, তাদেরকে আমরা বলি ক্রমবর্ধমান ফাংশন। 2টা লাইন শুধু এখান থেকে আপনারা মনে রাখবেন। 1 নম্বর, ক্রমবর্ধমান ফাংশন কারা? এক্স এর মান বাড়লে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ অফ এক্স এর মান বাড়ে। তাহলে এটা যদি আপনি ডেফিনেশন ডেফিনেশন আকারে লিখতে চান, তাহলে যে সমস্ত ফাংশনে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ অফ এক্স এর মানও বৃদ্ধি পায়, তাদেরকে আমরা ক্রমবর্ধমান ফাংশন বলতে পারি। আচ্ছা, এখন এই যে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ অফ এক্স এর মান বাড়ে, এটা বাড়লে আসলে কি হয়? এটা বাড়লে সেখানে ঢালের যে মানটা, সেই ঢালের মানটা সবসময় আমরা পজিটিভ পাবো। এই জন্য এটার ম্যাথমেটিক্যাল কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এফ অফ এক্স কে আমরা যদি ওয়াই হিসেবে কনসিডার করি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই গ্রেটার দেন 0। আমরা যখন মানে কোন একটা ফাংশনের চেক করব এটা ক্রমবর্ধমান ফাংশন কিনা, তখন আমাদের চেক করতে হবে এই ঢালের মাধ্যমে, এই কন্ডিশনটা। আমরা এটা ঢাল বের করবো, ডিডি এক্স অফ ওয়াই বের করবো, বের করে দেখবো সেটা গ্রেটার দেন 0 কিনা। যদি গ্রেটার দেন 0 হয়, আমরা বলে দিতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। তাহলে আপনাকে জাস্ট স্পেসিফিকলি এই 2টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর এটা, যে ক্রমবর্ধমান ফাংশন কখন হয়, এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ অফ এক্স এর মান বাড়ে বা বৃদ্ধি পায়। তাহলে কি হবে? 2 নম্বর যে জিনিসটা মনে রাখতে হবে যে এটা, যে তাহলে তার ঢালের মান 0-র থেকে বড়, ডিডি এক্স অফ ওয়াই গ্রেটার দেন 0। তো এইটুকুই আমাদের প্রয়োজন, অঙ্ক করার জন্য হোক বা কনসেপ্টে ব্যবহার করার জন্য হোক। 2 নম্বর হচ্ছে ক্রম হ্রাসমান ফাংশন, তার উল্টা, তার বিপরীতটা হবে।
ক্রম হ্রাসমান ফাংশন। আচ্ছা, যদি তার উল্টাটা হয়, এখন আপনারা বলেন তাহলে কি হবে এটা? এক্স এর মান বাড়লে ফাংশন অফ এক্স এর মান কমবে। হ্যাঁ, এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ এক্স এর মান হ্রাস পাবে, কমবে। আর তার এই যে ঢালের মান যেটা, তাহলে এটা কি হবে? উল্টা মানে জাস্ট বিপরীত ভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে তার উল্টাটা যখন হবে তখন হবে লেস দেন জিরো। বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। তাহলে এক্স এর মান বাড়ার সাথে সাথে এফ এক্স এর মান হ্রাস পাবে। gdx অফ ওয়াই লেস দেন জিরো। এটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। আচ্ছা থাক, এগুলা আপাতত প্রয়োজন নাই। এই অংশটার সাথে রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখি, তারপরে কনকেভিটি যেটা ওটা আলাদাভাবে আলোচনা করি। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের পরীক্ষায় কিভাবে আসবে? আমাদের একটা ফাংশন দিবে, দিয়ে বলবে দেখাবো যে এই ফাংশনটা আহ ক্রমবর্ধমান ফাংশন কিনা, তারপরে ক্রমহ্রাসমান ফাংশন কিনা। এরপর একটা পার্টিকুলার বিন্দুর কথা বলবে, যে পার্টিকুলার একটা বিন্দুতে সেটা কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়। তাই এরকম কেমন হতে পারে আমরা এক দুইটা এক্সাম্পল দেখি। দেখাও যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 18x প্লাস 15। এটা টেক্সট বইয়ে আছে। এত একটি ক্রমবর্ধমান ফাংশন। আচ্ছা, এখন এটাকে আমাদের ক্রমবর্ধমান ফাংশন দেখাতে হবে। তাহলে এখন ক্রমবর্ধমান ফাংশন কখন হয় আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হয় তাহলে তার ঢালের মানটা জিরোর থেকে বড় হবে। এক্স এর মান বাড়ার সাথে সাথে ফাংশনের মান যে বাড়বে এটা তো দেখানো এই ক্ষেত্রে আমাদের সম্ভব না, কারণ এক্স এর পার্টিকুলার মান বা কোনো রেঞ্জ ওরকম ভাবে আমাদের এখানে দেয়া নাই। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এটার ঢাল বের করতে হবে। ঢাল বলতে একবার অন্তরীকরণ করে যেটা পাওয়া যায় এ প্রাইম এক্স। তাহলে এ প্রাইম এক্স ইকুয়ালস আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এক্স কিউব থেকে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স, কাজে আমরা পাবো এখানে তিন দুগুণে ছয়, সিক্স এক্স প্লাস 18। এটা পেলাম। এখন এটা দেখে কি সামহাও মনে হচ্ছে যে এটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো? আমরা কি বলতে পারতেছি? জি না স্যার। আমরা পারতেছি না। তো আমরা, যেহেতু আমাকে দেখাইতে হবে, কোশ্চেনের ডিমান্ড হচ্ছে আমাকে দেখাইতে হবে এটা একটা ক্রমবর্ধমান ফাংশন, কাজে আমি কিন্তু জানি যে আমার এখানে কি আসার কথা। আমার আসার কথা এমন একটা ভ্যালু যে ভ্যালুটা দেখে আমি বলে দিতে পারবো এটা জিরো থেকে বড়। বাট আনফরচুনেটলি আমরা সেটা এখানে বলতে পারতেছি না, কাজে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এমন একটা আকারে নিতে হবে যাতে আমি দেখা মাত্র বলতে পারি হ্যাঁ এটা ক্রমবর্ধমান ফাংশন। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে হোল স্কোয়ারে নিয়ে যাওয়া, এ প্লাস বি হোল স্কোয়ার বা এরকম একটা ফরম্যাট বানানো। আমরা যে কাজটা করব সিম্পলি এক্স এর যে অংশটা আছে এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এই দুইটা অংশ থেকে আমরা থ্রি কমন নেবো, মানে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 18, এটা আছে থাকুক। এরপর এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। প্লাস থাকলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি? এ স্কোয়ার মাইনাস টু এ
বি এমন একটা সংখ্যা নিতে হবে যাদের 2x টা ঠিক থাকে। সেই সংখ্যাটা কত? 1 1, এক্স্যাক্টলি। কারণ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নিলে এটা ভ্যালু পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1 আর লিখলাম না, এটা লেখা না লেখা একই কথা। প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, ফর্মুলা নেওয়ার জন্য। বাট এই যে আমরা 1টা নিলাম, এটা তো আমাদের নেওয়ার রাইট নাই এখানে, কারণ এটা ছিল না। কাজে নিতে হলে এমন ভাবে নিতে হবে ভ্যালু যাতে পরিবর্তন না হয়। তাহলে এটার সাথে আবার 3 গুণাকার আছে, তাহলে 3 × 1 মানে 3 আমরা এখানে বেশি নিচ্ছি। তাহলে ওইটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের আছে +18 - 3 ইকুয়ালস টু 3 × x - 1 হোল স্কোয়ার প্লাস 15। এখন এখানে আমরা একটা কনক্লুশন টানতে পারতেছি, বলতে পারতেছি। কি বলতে পারতেছি? যে এটা হচ্ছে একটা বর্গরাশি, a - b হোল স্কোয়ার, কাজে এটা পজিটিভ। বর্গরাশি কখনোই ঋণাত্মক হয় না, হওয়ার কোনো চান্স নাই ম্যাথমেটিক্সে। এটাকে একটা ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, কাজেই এই পুরো অংশটা আমাদের পজিটিভ একটা ভ্যালু দিবে, এক্স এর যে মানই আমরা বসাই। তার সাথে যদি আমরা একটা মান যোগ করি, তাহলে এটা কি কখনো ঋণাত্মক আসার সম্ভাবনা আছে বা জিরো হওয়ার সম্ভাবনা আছে? জি না স্যার, ধনাত্মক হবে। না, এটা সবসময় ধনাত্মক হবে। এন্ড দ্যাটস হোয়াট উই নিড। এক্স্যাক্টলি ওই জিনিসটা আমরা কিন্তু এখন চাচ্ছিলাম, যে আমরা বলতে চাচ্ছিলাম যে এই মানটা জিরোর থেকে বড়। তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে এখানে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, এটা আবার, আচ্ছা, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এ প্রাইম এক্স গ্রেটার দেন 0 মানে ধনাত্মক। সুতরাং ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন। শেষ। আপনি কি বুঝতে পারছি এই জিনিসটা? স্যার, এফ প্রাইম অফ এক্স এই মানটা কিভাবে আনছেন একটু বুঝাইতেন? আচ্ছা, গুড কোশ্চেন। এইটা আমাদের প্রদত্ত যে ফাংশনটা, এটাকে আমরা হলো ডিফারেন্সিয়েশন করছি, এটা আমি ডিরেক্ট লিখছি। এ প্রাইম এক্স এর মানে হচ্ছে ডিডিএক্স অফ x³ - 3x² প্লাস 18x প্লাস 15, ফাংশনটার অন্তরীকরণ। আর এখানে 4টা পার্ট আছে, x³ আছে, 3x² আছে, 18x আছে, 15 আছে, 15 আছে। যখন আমরা অন্তরীকরণ করি, 4টা পৃথক ফাংশন, পৃথক অংশ যোগ বা বিভাগের থাকলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করতে হয়। তার মানে হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল আমাকে করতে হবে ডিডিএক্স অফ x³ মাইনাস ডিডিএক্স অফ 3x² প্লাস ডিডিএক্স অফ 18x প্লাস ডিডিএক্স অফ 15। ডিডিএক্স অফ x³ x⁴n এর ফর্মুলা, অন্তরীকরণের প্রথম ফর্মুলা। ডিডিএক্স অফ x⁴n ফর্মুলা কি? n এ x to এন the এক্স power পাওয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এক্স্যাক্টলি, n × x⁴n - 1। সহজ প্রশ্ন হইলেও প্রশ্ন করলে রেসপন্স করতে হবে। এটা আপনার ব্রেনের অ্যাক্টিভনেস বাড়াবে। এর আগেও আমি একটা ক্লাসে বলছিলাম, দেখবেন যে আগের থেকে আরো দ্রুত বুঝতেছেন। মানে আপনার ব্রেন অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, বাট এটা ঘুমাইতে পছন্দ করে বেশি, যে অ্যাক্টিভ করতে হবে। এবং অ্যাক্টিভ করার যে বিভিন্ন ওয়েগুলো আছে তার মধ্যে এটা একটা, রেসপন্স করা। তো x³ তাহলে এইটার আমাদের n এর মান হচ্ছে 3। এইটাই যে আমি ডিরেক্ট এখানে লিখছি 3x², মানে n x⁴n - 1, 3 - 1 ওটা 2। তারপরে আমাদের যেটা আছে এখানে সেটা হচ্ছে
3x² একই ফর্মুলা, 3 তো কনস্ট্যান্ট ধ্রুবক, এটা থাকবে। x² থেকে আসবে 2x, সেই 3 এর সাথে গুণ হয়ে 3 দুগুণে 6, 6x হয়ে গেছে এখানে। তারপরে 18x, এক্স এর অন্তরীকরণ 1, কাজে এখান থেকে থাকবে আমাদের শুধু 18। আর 15, এটা কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট যদি থাকে, চলক ছাড়া শুধু কনস্ট্যান্ট, তার অন্তরীকরণ 0। তো এটার +0 এখানে লিখি নাই, 15 থেকে, এটা ডিরেক্ট লিখে দিছিলাম, সিম্পল ছিল এই জন্য আর কি। আর কার কোনো প্রশ্ন? নাই? সামনে আগাবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইটা আর কি করতে পারে, এই সেম টাইপের প্রশ্ন এখানে এখানে পার্টিকুলার একটা বিন্দুর কথা বলে দিতে পারে, পার্টিকুলার একটা পয়েন্টের কথা বলে দিতে পারে যে x=, এত বিন্দুতে এটা ক্রমবর্ধমান কিনা, x=, এত বিন্দুতে এটা ক্রমহ্রাসমান কিনা। সেম কাজ, ফার্স্ট ডেরিভেটিভ বা ঢাল বের করার পর এক্স এর পরিবর্তে সেই বিন্দুটা বসায় তারপরে দেখতে হবে >0 নাকি <0। ওটা আরো সহজ। এখানে তো আমাকে এই যে ক্যালকুলেশন মানে একটু চেঞ্জ টেঞ্জ করে তারপরে একটা ফরম্যাটে নিতে হচ্ছে, সেখানে ওই কাজটা করতে হবে না। দেখাই দিচ্ছি, প্রত্যেকটা টাইপ থেকে দেখাই দিই যাতে আহ, আপনাদের প্র্যাকটিস করতে সমস্যা না হয় বই থেকে। দেখাও যে x=2 বিন্দুতে f(x) = x³ - 3x ফাংশনটি বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমে, আমাদের ফাংশন হচ্ছে x³ - 3x² + 3x। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা ঢাল বের করা, a'(x). তাহলে এবার একটু লিখে লিখে করি। এটার মানে হচ্ছে ddx(x³ - 3x² + 3x। তাহলে এটার অন্তরীকরণ আমরা করব প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে। x³ থেকে আসবে 3x², আমার মনে হয় এটা এখন বোঝার কথা সবার, -3x², এটা থেকে কি আসবে? 6x 6x। 6x হ্যাঁ, 3 দুগুণে 6, 6x প্লাস এখান থেকে আসবে 3। আচ্ছা, এখন এর আগে আমরা যেটা করছিলাম যে এটা দেখে তো বোঝা যাচ্ছে না এটা পজিটিভ ভ্যালু দিবে না নেগেটিভ ভ্যালু দিবে, এই কারণে আমরা এটাকে কনভার্ট করে মানে হোল স্কোয়ারে নিয়ে গেছি, স্কোয়ার ফরম্যাটে নিয়ে গেছি, যেহেতু এটা সবসময় ধনাত্মক আমরা ওই ধরনের মান থেকে পাই এই জন্য। বাট এখন আমাকে তো পার্টিকুলার একটা বিন্দুর কথা বলছে, তাহলে আমাকে সেই বিন্দু বসায় দেখতে হবে যে এই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এই যে a'(x), এটার মান 0 থেকে বড় হয় না 0 থেকে ছোট হয়। আহ এইটা আমাকে এখানে চেক করতে হবে। x=2 বিন্দুতে a'(x) = 3 × 2² 6 × 2 + 3, অথবা সরাসরি লিখলে হতো যে সুতরাং a'(2), এই কথাটা তখন লেখা লাগতো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের আসতেছে 4 3 4 12 -6 2 12 + 3 = 3, যেটা >0। তাহলে ওই কথা একটাই, যেহেতু a', এটা অ্যাকচুয়ালি আমরা বের করছি a'2, x=2 বিন্দুতে। আচ্ছা, এটা কনফিউজ হতে পারেন, এইখানে 2 লিখে দেন সরাসরি। তো যেহেতু a'2 >0, সুতরাং ওই যে প্রশ্নে যে কথাটা বলছে ওই কথাটাই, যে x=2 বিন্দুতে ফাংশনটি
বৃদ্ধি পায় বা প্রশ্নে যে কথাটা বলবেন ফাংশন বৃদ্ধি পায়, হ্যাঁ। কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল আহ ক্রমবর্ধমানের ক্ষেত্রে। ক্রমহ্রাসমান ফাংশনের ক্ষেত্রে সেম কনসেপ্ট, একইভাবে করতে হবে সবকিছু, শুধু উল্টা কাজটা হবে। তো এগুলা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি ছেড়ে দিচ্ছি। হোপফুলি সবার কাছে বই আছে। আচ্ছা, এখানে আপনারা বইতে আর কিছু ম্যাথ দেখবেন যেখানে আপনাকে ব্যবধি নির্ণয় করতে বলবে, যে কোথায় আহ কোন ব্যবধিতে এটা হ্রাস পায় বা কোন ব্যবধিতে এটা বৃদ্ধি পায়। তো ওই ম্যাথগুলো একটু বই থেকে দেখেন। একই জিনিস, আপনার মানে ডেরিভেটিভটা বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ যেটা, এই যে এটা এটা বের করার পর এখান থেকে এক্স এর, আচ্ছা এভাবে বললে আসলে ম্যাথ বোঝা যায় না, একটা দেখাই দিই। এফ অফ এক্স ইকুয়ালস টু 17 মাইনাস 15x প্লাস 9x² মাইনাস x³ এই ফাংশনটা কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান? তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই যে ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান এই কথাটা আসলেই আমার দরকার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। কাজে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া আমি প্রথম ওই কাজটা করে নিব। এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু 17 মাইনাস 15x² প্লাস 9x³ 9x² মাইনাস x³ আচ্ছা, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ বা স্যার ঢাল, 15 বুঝিনি আবার। 15x 15 হবে। 15x, আচ্ছা গুড। আচ্ছা, তাহলে আমরা অন্তরীকরণ করলে 17 এর ডিফারেন্সিয়েশন হবে 0 মাইনাস 15x, এক্স এর অন্তরীকরণ 1, কাজে এখান থেকে আসবে শুধু 15 প্লাস x² এর অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে 9 দুগুণে 18x মাইনাস x³ থেকে পাবো 3x²। তাহলে এটাকে আমরা আমাদের পরিচিত প্যাটার্নে যদি লিখি তাহলে 3x² প্লাস 18x মাইনাস 15, জিরোটাকে বাদ দিচ্ছি। আচ্ছা, এটা আমরা করলাম, ফার্স্ট ডেরিভেটিভ আমাদের বের করা শেষ। তো যখন আমাদেরকে এইটা প্রশ্নের ডিমান্ড থাকবে যে কোন ব্যবধিতে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান এটা নির্ণয় করো, তখন এই জায়গা থেকে আমাদের পার্টিকুলার বিন্দুগুলো দরকার হবে। সেই পার্টিকুলার বিন্দু বের করার জন্য আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলবো। ওই যে উৎপাদক বিশ্লেষণ যেটাকে বলে আর কি, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করব। তাহলে আমরা এখানে কমন নিতে পারি ফার্স্ট, যে কোনো ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে প্রথম কাজ বা প্রথম আমরা চেষ্টা করব এটাকে ছোট করার জন্য কমন নিয়ে মানগুলাকে। তাহলে এখানে -t কমন নেওয়া যায়। -t যদি আমরা কমন নেই আমরা পাবো x² প্লাস এটা মাইনাস হয়ে যাবে 6, 6x -2 হয়ে যাবে +5। এখন এটা মিডিল টার্ম হবে খুব সহজে, x² -3x, না 5x -x +5 -3, x কমন নিলে x -5 -1 x -5।
-3 x - 1 x - 5। বুঝা গেছে এই পর্যন্ত ক্যালকুলেশন গুলা? জি স্যার। আচ্ছা, এখন a প্রাইম x ইকুয়ালস টু 0 হলে বেসিক্যালি যেই যে কোনো একটা ফাংশনের এই যে আমরা ক্রমবর্ধমান বাড়তে বাড়তে তো একটা সর্বোচ্চ মান পাবো, ক্রমহ্রাসমান কমতে কমতে তো একটা সর্বনিম্ন মান পাবো। তো সেই ক্রমবর্ধমান ফাংশনের সর্বোচ্চ যে মানটা পাওয়া যাবে বা সর্বনিম্ন যে মানটা পাওয়া যাবে সেটা পাওয়ার কন্ডিশন হচ্ছে এটা, ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে এখানে আমরা মূলত ওই পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করব যে কোন বিন্দুগুলাতে আমরা এ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 পাবো, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলা কোন বিন্দুতে পাওয়া যাবে। তাহলে এটা যদি আমরা ধরি তখন আমাদের এক্স এর মান এখানে কি পাবো, এক্স ইকুয়ালস টু পাবো আমরা 1,5, এই দুটা মানই পাওয়া যাবে না? মানে আমরা যদি এ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 ধরি তাহলে আমাদের এই জিনিসটা এটা ইকুয়ালস টু 0 হবে। এটা ইকুয়ালস টু 0 হলে যে আমরা পাশে যদি একটু লিখি -3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 এটা ইকুয়ালস টু 0। তাহলে -3 এ পাশে ভাগ হয়ে গেলে এটা তো আর দরকার নাই, এটা তো থাকবে না। তাহলে আমার থাকবে হয় এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাবো এক্স ইকুয়ালস টু 1, অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো এক্স ইকুয়ালস টু 5। তাহলে এই যে আমরা দুইটা মান পাইছি 1 এবং 5, এই 1 এবং 5 আমাদের সংখ্যা রেখাকে তিনটা অংশে বিভক্ত করবে, তিনটা ভাগে ভাগ করে দিবে। কোন তিনটা ভাগে ভাগ করবে? সাপোজ এটা আমাদের সংখ্যা রেখা, তাহলে এখানে আমরা যদি মনে করি 1, এখানে যদি মনে করি 5, এটা নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি চলে গেছে। তাহলে এই যে একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আমরা এখন কি করবো, জিনিসটা কিভাবে লিখবো? তাহলে যে এ প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু 1,5 বিন্দুগুলি সকল বাস্তব সংখ্যাকে সকল বাস্তব সংখ্যাকে তিনটা ব্যবধিতে বিভক্ত করে। তিনটা ব্যবধিতে আমরা লিখে দেই এই যে এটা এটা নেগেটিভ ইনফিনিটি থেকে 1 পর্যন্ত বা 1 থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এই যে মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মানটা বড় এবং 1 পর্যন্ত, মানে এক্স্যাক্টলি 1 এর সমান না, যেহেতু এখানে আমাদের, এই জন্য আমরা এখানে লেস দেন চিহ্ন ব্যবহার করছি, ইকুয়াল চিহ্ন দেই নাই। তারপর দ্বিতীয়টা হচ্ছে 1 এর পর থেকে শুরু করে 5 পর্যন্ত। তৃতীয়টা হচ্ছে 5 এর পর থেকে শুরু করে অসীম পর্যন্ত। এত ব্যবধিতে বিভক্ত করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই ব্যবধির মধ্যে তো আমরা এখানে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত গেলাম, 1 নিচে কিন্তু এখানে নাই, আবার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গেলাম, এখানে 1ও নাই 5ও নাই, ব্যবধির যে ফ্যাক্ট যেটা আর কি। এখানে 1 কখন থাকতো? যদি এই জায়গায় ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে 1 নিজেও অন্তর্ভুক্ত হইতো। আমরা ওই যে স্টেপ ফাংশনের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখছি, গ্রাফ যে বিষয়গুলো, যে চ্যাপ্টারটা ছিল ফাংশন এন্ড দেয়ার গ্রাফস। তারপরে এখানে এখন এই জায়গাগুলোতে বা এই পয়েন্টগুলো কেন বাদ দেওয়া হয়েছে? কারণ ওই যে বললাম এই কন্ডিশনটা হচ্ছে কার জন্য? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলো কোথায় পাওয়া যায়? এই 1 এবং এই 5 পাওয়া যায় এই ফাংশনের ক্ষেত্রে। তাহলে এই দুইটা বিন্দুতে ফাংশন তো আর ইনক্রিজিং থাকে না, ডিক্রিজিং থাকে না, সে একটা পিক পয়েন্টে পৌঁছে যায়, হয় সে সর্বোচ্চ মানে পৌঁছে যায় অথবা সর্বনিম্ন মানে পৌঁছে যায়। বাট আমরা কোশ্চেনে এখানে কি বলছি, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যে ব্যবধিতে সেটা নির্ণয় করার জন্য। এই কারণে আমরা যে তিনটা ব্যবধিতে বিভক্ত করছি এই তিনটা ব্যবধিতে এই দুইটা পয়েন্টকে অন্তর্ভুক্ত করা হয় নাই। 1 নিজে নাই, 5 নিজে নাই, বাট মাইনাস ইনফিনিটি থেকে 1 এর আগ পর্যন্ত আছে। তারপরের ব্যবধি হচ্ছে 1 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত, তারপরের ব্যবধি হচ্ছে 5 এর পর থেকে
ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। মানে এটা আপনাদের ভিজুয়ালি দেখাইতে পারলে ভালো হতো, বাট আসলে ওটা দেখাতে গেলে আর অনেক সময় লাগবে। মানে একটা ফাংশন এখানে হয় বাড়তেছে, বাড়তে 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 যখন ওয়ানে গেছে, ওয়ানে গিয়ে সে সর্বোচ্চ হয়ে গেছে। তারপরে আবার ধরেন সাপোজ কমতেছে, কমতে 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 যখন 5 এর এখানে আসছে, 5 এর এখানে এসে আবার একবারে সেই সর্বনিম্ন মান তার আমরা পেয়ে গেছি। তারপরে আবার বাড়তেছে, বাড়তে 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 দশমে চলে গেছে। তো এইরকম এই যে যেই জায়গায় এসে তার পিক পয়েন্ট আমরা পেলাম, ওই জায়গায় তো সে বাড়তেছেও না কমতেছেও না, সে তো ওইটা একটা পয়েন্টে পৌঁছে গেছে। এই জন্য ওই পয়েন্টটা, ওই বিন্দুটা আমাদের এই ব্যবধির অন্তর্ভুক্ত হবে না। কারণ আমাদের ব্যবধিটা আমরা চাচ্ছি ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান যেই অংশগুলা, সেই অংশগুলার মধ্যে। তাহলে এখন এই তিনটা ব্যবধি আমরা পাইছি, কিন্তু আমরা কিন্তু জানি না যে কোথায় ক্রমবর্ধমান কোথায় ক্রমহ্রাসমান। তাহলে এটার জন্য কি করতে হবে? সিম্পল একটা টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? এই যে আমার সেকেন্ড ডেরিভেটিভ, এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে আপনি র্যান্ডম মান নিয়ে, এই যে ব্যবধির মধ্যে, যেমন এখানে 1-এর থেকে ছোট সবগুলো এই ব্যবধির মধ্যে আছে, তো আপনি -1 নেন, -1 নিয়ে এখানে বসায় দেখেন যে সেটা 0-এর থেকে বড় হয় না 0-এর থেকে ছোট হয়। তারপরে 1 থেকে 5-এর মধ্যে, এটা আপনারা নিজেরা করেন। আহ এই যে আমাদের এখানে বসালেই হবে, বসায় দেখলেই হবে। আমরা 1-এর থেকে ছোট 0 নেওয়া সহজ। তাহলে আমরা 0 নিয়ে চেক করি, এখানে 0 বসায় দিই, 0 বসায় দিলে দেখি এ প্রাইম এক্স কি আসে। এটা রাফে করতে হবে, মানে এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। আমাকে অ্যান্সারটা বলেন যে আমরা এ প্রাইম এক্স এ এক্স এর পরিবর্তে 0 বসালে কি পাবো। এনিওয়ান? স্যার 15। -15। -15 এক্স্যাক্টলি। এই 0 বসায় দিলে -1, আর এখান থেকে আসবে আমাদের -5, সামনে একটা আছে -3, তিনটা মাইনাস, এই জন্য মাইনাস থাকবে। আর 3 × 5 = 15। তাহলে আমাদের -15 তো এখানে আসলে দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এটা কেমন হয়। তো আমরা যে কোনো মান বসাইলেই দেখবো যে এটা লেস দেন 0 হচ্ছে। তাহলে সুতরাং -∞ থেকে এক্স লেস দেন 1, মানে এক্স গ্রেটার দেন -∞ লেস দেন 1 ব্যবধিতে ফাংশনটি, ক্রমহ্রাসমান। হ্যাঁ, ফাংশনটি ক্রমহ্রাসমান। এই সিম্পল কাজটাই করতে হবে তিনটা ব্যবধির জন্য আর কি। এরপর দ্বিতীয়টা আবার এক্স লেস দেন 5 গ্রেটার দেন 1 এর জন্য, বা ব্যবধিতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ব্যবধিতে এ প্রাইম এক্স। আচ্ছা, এটা আমরা কি বসাতে পারি? 1-এর থেকে বড় যে কোনো সংখ্যা, 5-এর থেকে ছোট 2 বসাই। তাহলে 2 বসালে এখানে কত হবে? এখানে হবে আমাদের 1, এখানে হবে -3, সো +9। তার মানে এই ব্যবধিতে যেগুলো আমরা পাবো সেগুলো পাবো গ্রেটার দেন 0। সুতরাং এক্স লেস দেন 5 ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান। আরেকটা ব্যবধি আমাদের আছে 5 থেকে ইনফিনিটি, আবার 5x∞ ব্যবধিতে এ প্রাইম এক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা 5-এর থেকে বড় যে কোনো একটা মান বসাই, 6 সাপোজ। তাহলে আমরা যদি 6 বসাই, এখানে -3, এখানে 6 বসালে আমরা পাবো 5, এখানে পাবো 1। সো আলটিমেটলি আমাদের সংখ্যাটা একটা ঋণাত্মক সংখ্যা আসবে, কারণ 5-এর থেকে বড় যে কোনো সংখ্যা বসাইলে এটাও আমাদের পজিটিভ ভ্যালু দিবে, এটাও পজিটিভ ভ্যালু দিবে, আর সামনে একটা নেগেটিভ মান আছে। সো সব গুণ করে আমরা পাবো সবসময় নেগেটিভ। সো এটা লেস দেন 0। সুতরাং
5 less than x less than infinity ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান। শেষ। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে পরের টপিকে যাব। নাই? আচ্ছা, ঠিক আছে। আমরা ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং এই বিষয়টা দেখলাম। এখন ওই যে একটা কথা যে বললাম এই অঙ্ক করতে গিয়ে, যে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে, যেমন ওয়ানে গিয়ে এটা হয় সর্বোচ্চ মানে পৌঁছে যাচ্ছে অথবা সর্বনিম্ন মানে পৌঁছে যাচ্ছে। তো ওই মানগুলো এখন আমাদের নির্ণয় করে শিখতে হবে, যে একটা ফাংশনের গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান আমরা কিভাবে নির্ণয় করি বা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এটার জন্য আমরা একটা অ্যালগোরিদম ফলো করব, একটা স্টেপ বলা যায়। 5 বা 6টা স্টেপে আমরা অঙ্কগুলো করি। তো আমি পুরো অঙ্কটা আগে একটা অঙ্ক করে দেই, করে দিয়ে তারপর আমি অ্যালগোরিদমটা লিখে দিব, এটা আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, প্রিভিয়াস এর কোশ্চেন গুলোর মধ্যে থেকে ঠিক আছে, এটা করা যায়। আমাদের প্রশ্ন ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5 ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। আচ্ছা, এই এই ধরনের আমরা যখন কাজ করব, ফাংশনের গরিষ্ঠ মান বলুক, লঘিষ্ঠ মান বলুক, সর্বোচ্চ মান আহ, বা সর্বনিম্ন মান বলুক, এরপর আর কি কি ভাষা ব্যবহার করতে পারে, ইনফ্লেশন বিন্দুর কথা বলুক, যাই বলুক, এইরকম যতগুলো আছে, চরম বিন্দু বলতে পারে, চরম মান বলতে পারে। বাংলায় বেশ কিছু প্রতিশব্দ ব্যবহার করে আর কি বোঝানোর জন্য। তো এই সবগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হচ্ছে, দেওয়া আছে যে ফাংশনটা, এটা লেখার পর আমরা ওইটার ফার্স্ট ডেরিভেটিভ বের করবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করবো। এটা আমাদের প্রথম কাজ, স্টেপ 1। প্রদত্ত ফাংশনের প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয়। তাহলে এই কাজটা আমরা করি। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5। সুতরাং প্রথম অন্তরজ মানে ওই যে প্রাইম এক্স। একবার লিখতে পারলে ভালো, না হলে ভেঙে ভেঙে করবেন। এটার অর্থ হচ্ছে এফ অফ এক্স কে অন্তরীকরণ করা, মানে স্যার ডিডিএক্স অফ। স্লাইড হ্যাঁ, আমি ক্যাচ করতে পারিনি কথাটা, আবার বলেন। এখন আসছে, ফার্স্টে আসছিল না আর কি স্লাইডে লেখাগুলো। সবার কি এই ধরনের সমস্যা হয়েছে?
না স্যার। জি স্যার, আমারও হয়েছে। আচ্ছা, এটা ইন্টারনেট প্রবলেমের কারণে হয়েছে, বাট এটা আমার এখানে না আপনাদের এখানে, এটা হচ্ছে ফ্যাক্ট। যদি সবারই এরকম মনে হয় বাফারিং হয়েছে, তাহলে আমার এখানে নেট স্লো। আর যদি কারো হয়েছে কারো হয় নাই, তাহলে যার এখানে হয়েছে তার এখানে নেট স্লো। সমস্যা নাই। ঠিক আছে এখন? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের একবার অন্তরীকরণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে x³ মাইনাস 6x² প্লাস 9x প্লাস 5। তাহলে এই জন্য আমরা এফ প্রাইম এক্স এটা ইকুয়ালস টু লিখলাম ডিডিএক্স অফ ওই যে উপরে যেটা দেওয়া ছিল। এইখান থেকে আমরা এখন এই যে প্রত্যেকটাকে একটা একটা করে অন্তরীকরণ করবো। x³ অন্তরীকরণ হচ্ছে 3x² মাইনাস x² হচ্ছে 6×2 = 12 12x প্লাস 9, আর 5 কে অন্তরীকরণ করলে 0, এটা লিখলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স সেকেন্ড ডেরিভেটিভ। এখানে চাইলে ভাষায় লিখতে পারেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। ভাষায় না লিখলেও কোনো সমস্যা নাই, রিপ্রেজেন্টেশন এটা নাম্বারের উপর কোনো ইফেক্ট ফেলবে না, বাট এক একজন এক এক ভাবে করতে পারে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা এখানে আমরা কাকে অন্তরীকরণ করবো? এখানে আমরা অন্তরীকরণ করব এই যে প্রথমবার অন্তরীকরণ করার পরে যে রেজাল্ট পাইছি সেই রেজাল্টকে। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 3x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়ালস টু x² থেকে আসবে 2x, তাহলে 3 2 6 মাইনাস 12 শেষ। 9 এর অন্তরীকরণ 0, এই জন্য ওটা লিখিনি এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 1, প্রদত্ত ফাংশনের প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয়। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, স্টেপ 2, দ্বিতীয় ধাপ হচ্ছে চরম বিন্দুর শর্ত প্রয়োগ। মানে আমাদের একটা ফাংশনের চরম বিন্দু বলতে এই যে সর্বোচ্চ মান যে বিন্দুতে পাওয়া যাবে, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান যে বিন্দুতে পাওয়া যাবে, সেই বিন্দুগুলা পাওয়ার বা সেই বিন্দুগুলা থাকার শর্ত হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ মানে 0 হবে। তাহলে আমরা ওই যে যে বিন্দুতে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান পাবো সেই বিন্দুর জন্য লিখতে হবে যে আমরা জানি লঘিষ্ঠ ও গরিষ্ঠ লঘিষ্ঠ ও গরিষ্ঠ শব্দটা, আচ্ছা, লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু 0, এটা আমাদের কন্ডিশন। একটা ফাংশনের পুরো মান বা লঘু মান, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান থাকার শর্তই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে। 0 হলে থাকবে, তাছাড়া থাকবে না। আর এর বিপরীত ক্রমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরলে ওই বিন্দুগুলো পাবো যে বিন্দুগুলোতে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের মান পাওয়া যাবে। তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরলাম। ফার্স্ট ডেরিভেটিভ কি আসছে? 3x² মাইনাস 12x প্লাস 9। তাহলে মানটা আমরা এখানে বসাবো, বসা x এর মান বের করবো। 3x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়ালস টু 0, বা এখানে 3 দ্বারা আমরা ভাগ করে দেই, ভাগ করে দিলে হবে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। মিডল টার্ম x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0।
x minus 3 x minus 1 equals to 0. সুতরাং x equals to 3, 1. দ্বিতীয় ধাপ শেষ। দ্বিতীয় ধাপ শেষে আমরা আমাদের লোকেশন গুলো পাইছি, যে কোথায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান থাকতে পারে, গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকতে পারে। দুইটা জায়গা, x equals to 3 বিন্দুতে, x equals to 1 বিন্দুতে। বাট আমরা জানি না x equals to 3 বিন্দুতে আমরা কোনটা পাবো, গরিষ্ঠ মান পাবো না লঘিষ্ঠ মান পাবো। আমরা এটাও জানি না x equals to 1 বিন্দুতে আমরা কি পাবো। এখন 3 নাম্বার স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন, গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান আইডেন্টিফাই করা। আর এই আইডেন্টিফিকেশনের শর্ত হচ্ছে এই যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আমরা পাইছি, এই সেকেন্ড ডেরিভেটিভে আমরা বিন্দুগুলা বসাবো, বসায় আমরা টেস্ট করব। যদি সেকেন্ড ডেরিভেটিভের মান 0-র থেকে বড় হয় তাহলে তার উল্টাটা আমরা পাবো। এইভাবে মনে রাখতে বলি আর কি স্টুডেন্টদের, যে 0-র থেকে বড় হলে আমরা পাবো লঘুমান, 0-র থেকে ছোট হলে আমরা পাবো গুরুমান। 0 সমান যদি হয়ে যায় বাই এনি চান্স, তাহলে ইনফ্লেশন পয়েন্ট, তখন আমাদের থার্ড ডেরিভেটিভ বের করতে হবে, বের করে তারপরে বসাইতে হবে। এটা আমি দেখাচ্ছি। সো আমাদের 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে এখন এই যে একটা একটা করে বিন্দু আমরা চেক করে আইডেন্টিফাই করব যে এই বিন্দুতে কি পাওয়া যাবে। তাহলে x equals to 3 বিন্দুতে, x equals to 3 বিন্দুতে f ডাবল প্রাইম 3, এইটা আমার লাগবে, যে f ডাবল প্রাইম 3 থেকে আমরা কি পাই। তাহলে f ডাবল প্রাইম 3 আমরা ফাংশনটা কি ছিল আমাদের, 6x minus 12। তাহলে এইখানে +6 +6 না, আচ্ছা, 6 into 3 minus 6 minus 12। তাহলে 18 থেকে 12 গেলে 6। তাহলে এই 6 আমাদের দরকার নাই, আমাদের দরকার যে সেকেন্ড ডেরিভেটিভটা এটা 0-র থেকে বড় নাকি 0-র থেকে ছোট। তাহলে এটা ক্লিয়ারলি গ্রেটার দেন 0। তো তখন আমরা ওই কনক্লুশনটা লিখবো যে যেহেতু f ডাবল প্রাইম 3 ইজ গ্রেটার দেন 0, সুতরাং x ইকুয়ালস টু 3 বিন্দুতে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে x ইকুয়ালস টু 3 বিন্দুতে লঘিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে এখন চাইলে এখানে আমরা লঘিষ্ঠ মানটা বের করে ফেলতে পারি, অথবা চাইলে পরের ধাপে গিয়ে সেটা করতে পারি। তাও মনে হয় যে এটা বের করে ফেলাই বেটার, লঘিষ্ঠ মানের কাজ শেষ হয়ে যাবে। যে সুতরাং নির্ণয় লঘিষ্ঠ মান। আচ্ছা, এইখানে গিয়ে স্টুডেন্ট অনেক সময় ভুল করে ফেলে, আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। তো লঘিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা কার লঘিষ্ঠ মান বের করব? এই মানটা এফ ডাবল প্রাইম এক্স এর না, এফ প্রাইম এক্স এর না, আমরা কিন্তু লঘিষ্ঠ মান বের করতেছি ফাংশনের। ফাংশন কে? এফ অফ এক্স। তাহলে এইখানে আমাদের 3 বসাইতে হবে। তাহলে এই যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, এই জায়গাতে এক্স ইকুয়ালস টু 3 বসাই দিতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু যদি আমরা 3 বসাই দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 5, 27 মাইনাস 9 6 54 প্লাস 27 প্লাস 5। তাহলে 27 27 54 মাইনাস 54 প্লাস 5 ইকুয়ালস টু 5। শেষ, লঘিষ্ঠ মানে কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে একইভাবে কাজটা করতে হবে।
x ইকুয়ালস টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম 1 ইকুয়ালস টু কি আসে? -6 এটা আচ্ছা একবারে লিখে দিলাম -6, তাহলে এটা লেস দেন 0। এখন বলতে পারেন যে স্যার আমরা যখন একটা পেয়ে যাব যে একটাতে আমি লঘিষ্ঠ মান পাইছি আরেকটাতে তো গরিষ্ঠ মানই পাবো, তো এখানে ফ্যাক্ট হচ্ছে আমাদের এটা এই প্রসেসটা দেখাইতে হবে। কেন দেখাইতে হবে? বাই এনি চান্স যদি এফ ডাবল প্রাইম 1 এটা 0 আসতো, তাহলে আমাদের থার্ড ডেরিভেটিভ বের করে তারপরে 1 বসাইতে হইতো। যদি সেটাও 0 আসে তাহলে ফোর্থ ডেরিভেটিভ বের করতে হবে। এই জন্য এটা বসায় পুরো প্রসেসটা দেখাইতে হবে। তাহলে এখন আমরা ওই যে সেম কথাটা বলবো। সুতরাং x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। সুতরাং নির্ণেয় গরিষ্ঠ মান ইকুয়ালস টু 1 বসাইলে তো আমাদের এই সবগুলোর ক্ষেত্রে 1 -6 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 1 প্লাস 5 ইকুয়ালস টু 1 -6 প্লাস 9 প্লাস 5। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 6 6 চলে যাবে 9। তাহলে আমাদের গরিষ্ঠ মান হচ্ছে 9, লঘিষ্ঠ মান হচ্ছে 5। শেষ। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। অঙ্কের স্টেপ প্রসেস এটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, ফাংশনের মধ্যে চেঞ্জ আসবে। একটু কমপ্লিকেটেড ফাংশন দিতে পারে বা দিবে, দিতে পারে বলতে দিবে অনেক ক্ষেত্রেই। যেমন এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যবহার থাকতে পারে, লগারিদমিক ফাংশনের ব্যবহার থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার লঘুমান গুরুমান এই ধরনের ছিল। তো এটার জন্য আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরীক্ষায় কি ধরনের ফাংশন আমাদেরকে ডিফেন্ড করতে হবে। আর নন মেজরদের সিলেবাসে স্পেসিফিকলি এখানে অপটিমাইজেশন প্রবলেমের কথা বলা আছে। এটা মানে এই সেম কাজই আমাদের পার্টিকুলার দু একটা ম্যাথ করতে হবে, যেখানে যেটা মানে ডিরেক্ট এরকম ফাংশন দেওয়া থাকবে না, ফাংশনটা আমাদের বের করে নিতে হবে। যেমন একটা ঘরের কথা বলা থাকতে পারে, সেটার দৈর্ঘ্য প্রস্থর কথা বললো, ক্ষেত্রফল অপটিমাইজ করতে হবে, ক্ষেত্রফলের মান বাড়াইতে হবে। তখন আমাদের ইফোবেক্স ফাংশনটা ওই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে হবে। যেটা আমি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো একটু দেখে তারপর আপনাদের এরকম কিছু প্রশ্ন আমি সর্ট আউট করে দিব, তখন দেখাই দিব দরকার হলে তখন। বাট আমাদের মূল যে জিনিসটা শেখা দরকার ছিল আহ লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয় করার ক্ষেত্রে, সেটা আমরা এই ম্যাথের মাধ্যমে শিখে ফেলছি। আমি পুরো প্রসেসটা আবার বলতেছি। আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, অথবা ওই যেটা বললাম যে অনেক ক্ষেত্রে আমাদের হয়তো ফাংশনটা বের করে নিতে হবে। তো যেটাই হোক, আমরা যখন অঙ্কটা শুরু করব বা প্রসেসটা শুরু করব, প্রথম কাজ হচ্ছে আমাদের স্টেপ 1, সেটা হলো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করা, সেকেন্ড ডেরিভেটিভ বের করা। আপনার এটা খাতায় লিখে ফেলেন যে ধাপ 1, প্রদত্ত ফাংশনের প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয়। স্যার আবার একটু বলেন। মানে আমরা অঙ্কগুলা যে স্টেপ বাই স্টেপ করবো সেই স্টেপগুলো আমি বলে দিচ্ছি, আপনার একটু লিখে নেন। 1 নম্বর ধাপ বা ধাপ 1 বা প্রথম ধাপ আপনার ভাষা আপনি লেখেন। আমাকে একটু আবার ছবি তুলে পরে পাঠাবেন গ্রুপে, ডিসকাশন গ্রুপ যেটা আছে ওইখানে আমি একটু দেখবো যে কিভাবে লিখছেন।
ধাপ 1 বা প্রথম ধাপ, প্রদত্ত ফাংশনের প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয় করতে হবে। প্রথম অন্তরজ মানে এই যে প্রাইম এক্স এটা, দ্বিতীয় অন্তরজ মানে এফ ডাবল প্রাইম এক্স এটা। প্রদত্ত ফাংশনের প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ নির্ণয় করতে হবে। জি স্যার, লিখছি। আচ্ছা, এই কাজটা আমরা এখানে করছি। এই যে আমাদের এফ প্রাইম এক্স, তারপর এফ ডাবল প্রাইম এক্স, এই পর্যন্ত ধাপ 1 শেষ। তারপরে লেখেন ধাপ 2, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য প্রথম অন্তরজ অবলিক এই যেটা এফ প্রাইম এক্স, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য প্রথম অন্তরজ অবলিক এই যে এফ প্রাইম এক্স, তাহলে বুঝতে সুবিধা হবে, কনফিউজ হবেন না। ইকুয়ালস টু 0 ধরে সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। কি লিখছেন বলেন তো একজন? গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য প্রথম অন্তরজ অবলিক এবং এক্স ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান নির্ণয় করতে হবে। এফ অফ এক্স না, এফ প্রাইম এক্স এই যেটা প্রথম অন্তরজ। এফ অফ জি এক্স বলতে স্যার। কিন্তু এটা বোঝায় আর কি। আচ্ছা, গুড, লিখছি সবাই? জি স্যার। ওকে। ধাপ 3, এক্স এর যে মানগুলো আমরা পাবো, সাপোজ এক্স ইকুয়ালস টু আমরা পাইছি এ বি বা এক্স ইকুয়ালস টু এ, ইন জেনারেল বলার জন্য এক্স ইকুয়ালস টু এ আমি ব্যবহার করতেছি। এখানে আমাদের ছিল যে দুটা মান ছিল, একটা 3 ছিল, একটা 1 ছিল। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে, ধাপ 2 শেষ হয়ে গেছে। তারপরে ধাপ 3 শুরু হয়েছে। তাহলে ধাপ 3, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, এটা আমার মনে একটু লিখে দিই। ধাপ 3 যেটা, এটা হলো এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে বিন্দুটিতে ফাংশনের লঘুমান পাওয়া যাবে। লঘুমানের জন্য মূল ফাংশনে এক্স ইকুয়ালস টু এ বসাতে হবে। অর্থাৎ লঘুমান ইকুয়ালস টু হবে এফ অফ এ, মানে মূল যে ফাংশনটা ওইটা এফ প্রাইম না এফ ডাবল প্রাইম। তাহলে 3 নম্বর ধাপটা কি বললাম, যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে বিন্দুটিতে ফাংশনের লঘুমান পাওয়া যাবে। লঘুমানের জন্য মূল ফাংশনে এক্স ইকুয়ালস টু এ বসাতে হবে, অর্থাৎ লঘুমান ইকুয়ালস টু হবে এফ অফ এ। এক্স এর পরিবর্তে এ বসালে ফাংশন থেকে আমরা লঘুমানটা পেয়ে যাব। লিখতে পারছি?
জি স্যার। আচ্ছা, আহ ধাপ 4 দিয়ে এই সেম কথাটা তার উল্টাটা, যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স লেস দেন জিরো হলে বিন্দুটিতে ফাংশনের গুরুমান পাওয়া যাবে। গুরুমান মানে সর্বোচ্চ মান, গরিষ্ঠ মান, এগুলো প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয় আর কি। তারপরে বাকি কথাটুকু সেম, যে গুরুমানের জন্য মূল ফাংশনে এক্স ইকুয়ালস টু এ বসাতে হবে, অর্থাৎ গুরুমান ইকুয়ালস টু হবে এফ অফ এ। এটা তাহলে আপনারা লিখে ফেলেন, ধাপ 4। লেখা হলে বলেন। স্যার হয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। ব্যতিক্রমী যদি হয়, বাই এনি চান্স দেখা গেল যে আমাদের তার মানে ধাপ 5-এ ওটা লিখে দিচ্ছি, যে ঝামেলা যদি করে কোনো ফাংশনে গিয়ে, ধাপ 5, যে যদি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে স্যার এফ, ধাপ 4 ধাপ 4 লেখেন নাই? কে স্যার লেখছেন? আপনি নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, কে লিখতে পারছেন বলেন তো? স্যার আমি লিখছি হ্যাঁ, কি লিখছেন? এক্স ইকুয়াল টু বি বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স ইজ লেস দেন জিরো হলে বিন্দুটিতে ফাংশনের গুরুমান পাওয়া যাবে। গুড। গুরুমানের জন্য মূল ফাংশনটিতে এক্স সমান সমান বি বসাতে হবে, অর্থাৎ গুরুমান ইকুয়াল টু এফ এফ অফ বি। হ্যাঁ, এটা আমি মুখে বলে দিচ্ছিলাম লেখার জন্য আর কি, যে সেম জিনিস, একই জিনিস, কারণ আমরা তো অঙ্ক করছি অলরেডি অলরেডি আপনারা কিন্তু জানেন। আমি যদি বুঝে লিখে দিচ্ছি কি জন্য, যে অন্য একটা অঙ্ক করতে গেলে যাতে আপনি কনফিউজ না হন, ধাপগুলা বা এটা পড়ে যাতে আমার মনে হয় যে এখন আমাকে তাহলে এই কাজটা করতে হবে। ক্যালকুলেশন তো ফাংশন ভেরি করবে। আচ্ছা, এই ধাপ 3-এর পরে যেটা লিখছেন ধাপ 4, এই পর্যন্ত কিন্তু আপনার অঙ্ক শেষ হয়ে গেছে। কিছু কিছু অঙ্কে গিয়ে আপনি সমস্যায় পড়বেন, ঝামেলা তৈরি হবে, যে যদি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স, এইটা এইটা গ্রেটার দেন জিরো হয় নাই, লেস দেন জিরো হয় নাই, ইকুয়ালস টু জিরো হয়ে গেছে, তাহলে এটা ইকুয়ালস টু জিরো হলে তখন কি হবে? তো এইটা একটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আচ্ছা, এইটা আমি নেক্সট ক্লাসে আমার মনে হয় যে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। আপনারা এই পর্যন্ত আজকে থাক, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার করবেন যে আমাদের ফাংশনের গুরুমান লঘুমান নির্ণয় করার যে প্রসেসটা, এইটা আমরা পারি কিনা, যে ফাংশন গুলাতে কোনো ঝামেলা নাই। প্রদত্ত ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ আমি পারতেছি, সেকেন্ড ডেরিভেটিভ পারতেছি, তারপরে সেটার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরে এক্স এর দুইটা মান আমরা পেয়ে যাচ্ছি, দুইটা হোক তিনটা হোক, ফাংশন টু ফাংশন ভ্যারি করতে পারে। তারপর সেই মানগুলা সেকেন্ড ডেরিভেটিভে বসাইলে হয় জিরোর থেকে বড় একটা কিছু পাবো অথবা জিরোর থেকে ছোট একটা কিছু পাবো। সিম্পল। জিরোর থেকে বড় যদি পাই তাহলে সেখানে পাবো তার রিভার্স, উল্টাটা, লঘিষ্ঠ মান। জিরোর থেকে ছোট যদি পাই তাহলে সেখানে পাবো আমি গরিষ্ঠ মান। সেই গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান কোথা থেকে পাবো? ফাংশন থেকে পাবো। এই যে ফাংশনটা আছে, মূল ফাংশনটা এখানে বসাই দিলেই লঘিষ্ঠ মানও পাওয়া যাবে, গরিষ্ঠ মানও পাওয়া যাবে। তো এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস আমি নিব, যদি আজকে টাইম পার হয়ে গেছে। তা আপনারা আজকে তাহলে কি শিখলেন? আজকে ক্লাসের সামারি যেটা, ফার্স্ট অফ অল আমরা সিম্পল দুটা কনসেপ্টের ধারণা নিচ্ছি, ক্রমবর্ধমান ফাংশন
এক্স এর মান বাড়ার সাথে সাথে কোনো ফাংশনের মান যদি বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা ক্রমবর্ধমান ফাংশন বলি। এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে তার ঢালের মান গ্রেটার দেন 0। ক্রমহ্রাসমান ফাংশন তার উল্টা, ঢালের মান লেস দেন 0। এক্স এর মান বাড়ার সাথে সাথে ফাংশনের মান হ্রাস পায়। আচ্ছা, এই রিলেটেড ম্যাথ, ছোট ম্যাথ যেগুলো, এগুলো দিলে ওই তো 3 মার্কের মতো এরকম করে দিতে পারে আর কি। 3টা প্রশ্ন যদি থাকে তখন এই ধরনের অঙ্কগুলা অ্যাড করার সম্ভাবনা থাকবে। এবার আসলে আপনারা পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো যে নতুন কোশ্চেন প্যাটার্নে কি স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে বা কোন স্ট্যান্ডার্ডের দিকে যায়। তাহলে এ প্রাইম এক্স বের করার পর এইটাকে আমাদের সামহাউ একটা স্কোয়ার ফরম্যাটে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি এটা পজিটিভ না নেগেটিভ। যেমন এখানে এটা স্কোয়ার ফরম্যাটে নেওয়ার জন্য যদি সামনে একটা মাইনাস আসতো, যে -3 ইন্টু সামথিং, তাহলে আমরা এটা আবার অন্যরকম কনক্লুশনে যাইতাম। তাহলে এখান থেকে যখন আমরা কনফার্ম হবো যে এটা গ্রেটার দেন 0, তখন বলে দিতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। এই ধরনের অঙ্ক আমরা দেখছি। পার্টিকুলার বিন্দুতে হলে কি হবে সেটা আমরা দেখছি। ক্রমহ্রাসমান ফাংশন, ওটা দেখতে বলছি আপনাদের। তারপরে একটা ফাংশনের কোন ব্যবধিতে সেটা ক্রমবর্ধমান হবে বা ক্রমহ্রাসমান হবে সেটা বের করার এই ধরনের আমরা একটা প্রবলেম দেখছি। তো এটার ক্ষেত্রে আমাদের লজিক যেটা, আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি, বের করে ফার্স্ট ডেরিভেটিভটাকে ফ্যাক্টরাইজ করি, গুণাকারে প্রকাশ করি। করার পর সেটাকে শূন্য ধরলে এক্স এর আমরা কয়েকটা মান পাবো। এই মানগুলা আমাদেরকে সংখ্যা মানে বাস্তব সংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করে দেয়। কিন্তু এই মানগুলাতে আমরা আসলে গুরুমান লঘুমান পাই, সর্বোচ্চ সর্বনিম্ন মান পাই, কিন্তু ক্রমবর্ধমান মান আমরা এখানে পাই না, ক্রমহ্রাসমান মান আমরা এখানে পাই না। কাজে এইটাকে কেন্দ্র করে আমরা বাস্তব সংখ্যাকে যে কয়টা ব্যবধিতে ভাগ করা যায় আমরা ভাগ করি। ভাগ করে কি করতে হবে, সেই ব্যবধি থেকে একটা করে সংখ্যা নিয়ে আমাকে বসায় দেখতে হবে যে এটার ঢাল মানে যে ফার্স্ট ডেরিভেটিভ, এটা গ্রেটার দেন 0 হয় না লেস দেন 0 হয়। যদি লেস দেন 0 হয় তাহলে ক্রমহ্রাসমান, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ক্রমবর্ধমান। এইভাবে আমরা এখানে বের করছি। এইটা গিয়ে কিন্তু এই কনসেপ্টটা আপনার ওই যে গুণমান লঘুমান ওইখানে গিয়ে কিন্তু ঝামেলা করবে। এখানে লেস দেন 0 হলে আপনি ক্রমহ্রাসমান লিখছেন, গ্রেটার দেন 0 হলে ক্রমবর্ধমান লিখছেন। আর ওইখানে কি করতেছেন, ওইখানে লেস দেন 0 হলে আপনি বলতেছেন যে গুণমান পাওয়া যাবে, গ্রেটার দেন 0 হলে লঘুমান পাওয়া যাবে। এটা কিন্তু কনফ্লিক্ট করে পরীক্ষার হলে। জাস্ট একটা কনফ্লিক্টের কারণে তো আপনার 5 নাম্বার চলে যাবে ভুল হলে। আচ্ছা, এই জন্য একটু ক্লিয়ার থাকতে হবে জিনিসগুলো। এরপরে এই যে ফাংশন থেকে তার গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বের করার প্রবলেমটা দেখলাম। এই হলো আমাদের ওভারঅল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা এই যে ডাউটটা আমাদের থাকলো যে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে আমি লঘুমান পাবো, লেস দেন 0 হলে আমি গুণমান পাবো, যদি ইকুয়াল টু 0 হয় তখন কি পাবো, এই জায়গা থেকে আগামী ক্লাসে আমরা শুরু করব। এই অধ্যায়ের বাকি যা থাকে আমাদের কনকেভিটিটা থাকলো, ইনফ্লেশন পয়েন্টের বিষয়টা থাকলো। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার এই চ্যাপ্টারটার নাম কি? এইটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। আপনি কি পরে জয়েন করছেন ক্লাসে? ক্লাস শেষে যদি জিজ্ঞাসা করেন স্যার আমরা কি পড়লাম, তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন তো? একটু কথা বলেন সবাই, শেষ করে দেবো এখন জি ক্লাস। স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কথা না বললে কিন্তু আমি কনফিউজ হয়ে যাই যে আসলে বোঝা যাচ্ছে কিনা।